কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। স্কন্দ পুরাণ অনুসারে এটি দাপর যুগের বিষয়। তখন মথুরায় উগ্রসেন নামে এক রাজকীয় রাজা ছিলেন, কিন্তু সোজা স্বভাবের হওয়ায় তার পুত্র কংস তার রাজ্য দখল করে এবং নিজেই মথুরার রাজা হন। কংসের দেবকী নামে এক বোন ছিল। কংস তাকে খুব ভালোবাসত। বাসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে ঠিক হয়েছিল। তারপর বিয়ে শেষ হবার পর কংস নিজেই রথ চালাচ্ছিলেন, তার ভগ্নিপতির বাড়ি ছেড়ে চলে গেলেন। যখন সে তার বোনকে ছেড়ে যাওয়ার পথে ছিল, তখন একটি আকাশবাণী ছিল যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস রেগে গেলেন এবং দেবকী ও বাসুদেবকে হত্যা করতে এগিয়ে যেতেই বাসুদেব বললেন, দেবকীর ক্ষতি করবেন না। তিনি নিজেই দেবকীর অষ্টম সন্তান কংসের হাতে তুলে দেবেন। এরপরে বাসুদেব এবং দেবকীকে হত্যা করার পরিবর্তে কংস তাদের কারাগারে রাখেন। কারাগারেই দেবকী 7টি সন্তানের জন্ম দেয় এবং কংস একে একে তাদের হত্যা করে। এরপরে দেবকী পুনরায় গর্ভবতী হওয়ার সাথে সাথে তখনই কংস কারাগারের প্রহরীকে শক্ত করে। এরপর ভদ্রপাদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে কানহাইয়ার জন্ম হয়। তখন শ্রী বিষ্ণু বাসুদেবের কাছে হাজির হয়ে বললেন যে তিনি নিজেই তাঁর পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি আরও বলেছিলেন যে বাসুদেবজি তাকে বৃন্দাবনে তার বন্ধু নন্দবাবার বাড়িতে ফেলে দিন এবং যশোদা জিয়ার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটিকে কারাগারে নিয়ে আসুন। যশোদা জিয়ার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটি আর কেউ নয়, মায়া নিজেই। এই সব শোনার পর বাসুদেবজি ও তাই করলেন। স্কন্দ পুরাণ অনুসারে কংস যখন দেবকীর অষ্টম সন্তানের কথা জানতে পারেন, তখন তিনি কারাগারে পৌঁছান। সেখানে তিনি দেখলেন যে অষ্টম সন্তানটি একটি মেয়ে। তবুও তিনি তাকে মাটিতে আঘাত করতে লাগলেন যে মায়াময় মেয়েটি আকাশে পৌঁছে বলল, ওরে বোকা, আমাকে মেরে কিছু করা হবে না, আপনার সময় ইতিমধ্যেই বৃন্দাবনে পৌঁছে গেছে এবং এটি শীঘ্রই আপনাকে শেষ করবে। এরপরে কংস বৃন্দাবনে জন্ম নেওয়া নবজাতকদের সন্ধান করলেন। যখন যশোদার লালা আবিষ্কৃত হয়, তখন তাকে হত্যার জন্য বেশ কিছু চেষ্টা করা হয়। অনেক অসুরকেও পাঠানো হয়েছিল, কিন্তু কেউই সন্তানের লোমগুলোকে সামলাতে পারছিল না। তাই কংস বুঝতে পারল যে নন্দবাবার সন্তান বাসুদেব দেবকীর অষ্টম সন্তান। কৃষ্ণ তার যৌবনে কংসকে হত্যা করেছিলেন। এইভাবে যে কেউ এই গল্পটি পড়ে বা শোনে, তার সমস্ত পাপ বিনষ্ট হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। গোবিন্দম হরে কৃষ্ণম, হরে কৃষ্ণ 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 হরে হরে। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন, তাহলে তাঁকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি। জেনে নেওয়া যাক কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন। 1. জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 1-2টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমতে হবে। 2. জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। 3. তবে যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 1-2টার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন। তবে এই ব্রতে একাদশীর মতোই অন্নসহ পঞ্চ রবি শস্য খাবার বিধান নেই। 4. জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। আসুন পারণ মন্ত্র জেনে নেওয়া যাক। পারণ আরম্ভের মন্ত্র: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। পারণান্তে মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ধর্মকাহিনী নিয়ে আমি ধর্ম সম্পর্কিত তথ্য আপনার সাথে শেয়ার করি। এটি সত্য যে কেউই অস্বীকার করতে পারে না যে এই কালীযুগে ভক্তি এমন একটি পথ যা আমাদের মুক্তি দিতে পারে,
তাই আমি সনাতন ধর্মের রক্ষা করার জন্য আপনার সাথে ভগবানের লীলাসমূহ, চালিসা, আরতি এবং কাহিনীগুলি ভাগ করে নিই। যদি আপনি ধর্ম সম্পর্কিত কোনো তথ্য জানতে চান তবে মন্তব্যে অবশ্যই জানান। যদি আপনি আমার কন্টেন্ট পছন্দ করেন তবে সোশ্যাল মিডিয়াতে আমাকে অনুসরণ করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন।